আপনাদের আমরা ডেকেছি আগামী 1 মে দক্ষিণ মালদার প্রার্থীর হয়ে শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে আমাদের বাংলার সফল মুখ্যমন্ত্রী আমাদের ফারাক্কা ব্লকের বল্লালপুর কৃষি মান্ডিতে দুপুরে 1টার সময় উনি আসবেন। আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান সাহেবের সমর্থনে। তাতে আপনাদেরকেও এই প্রকাশ্য সমাবেশে সাংবাদিক কুলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের নেত্রী, দেশনেত্রী, বাংলার গর্ব, বাংলার অগ্নিকন্যা কি বার্তা দেন আমাদেরকে, সেই বার্তা আমরা শুনবো, মূল্যবান বক্তব্য আমরা শুনবো। আপনারা জানেন দেশব্যাপী, গোটা ভারতবর্ষ ব্যাপী দেশ গড়ার যে ভোট, সেই ভোটের পক্ষে বিপক্ষে মানুষ, রাজনৈতিক দল কথা বলছে। আমাদের একটা ইন্ডিয়া জোট হয়েছে, ইন্ডিয়া জোট, তার নাম রেখেছিলেন মমতা ব্যানার্জি। সেই ইন্ডিয়া জোটে আমরা আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি দিল্লির কংগ্রেস আলাদা কথা, প্রদেশ কংগ্রেসের আলাদা কথা। এরা যখন এমএলএর ভোট আসবে তখন দিদিকে নিয়ে কথা বলবে, সেটা মানা যায়। আমার সমালোচনা করবে বিধানসভার ভোটে, এটা মানা যায়। এরা কংগ্রেস প্রদেশ বিজেপির জন্য একটি কথাও খরচা করছেন না, যে যদিও এটা ধরেন আপনার লোকসভার ভোট, সিধি দিদির, অভিষেক ব্যানার্জির সমালোচনা করছে। আমরা জানতে চাই যে আমরা দক্ষিণ মালদার আন্ডারে 2009 সাল থেকে আমরা ভোট দিচ্ছি। 2009 সালে ভোট দিলাম। আমরা ভাবলাম গনি খানের পরিবারের লোক আছে, গনি সাহেব একটা ভালো কাজ করে গেছিলেন, ওনার রাজনৈতিক জীবনে আমরা দেখেছি, শুনেছি, ভালো কাজ করে গেছেন। ওনার প্রতি আমার শ্রদ্ধা সালাম থাকবে, উনি যেখানেই থাকুন ভালো থাকুন। তার ভাই হিসেবে আমরা প্রথম দেখলাম যে গনি সাহেবের ভাই টালু মিয়া কাজ করবে। আপনারা জানেন লাস্ট ইলেকশন লড়েছিলেন আমাদের গনি খান সাহেব 2004 সালে। 2004 সালে এমপি হলেন, এমপি তো অনেকবার হয়েছেন। 2006 সালে উনি মারা যান। তারপরে বাই ইলেকশন হয়েছিল, তখন কিন্তু মালদারি লোক বাটালাবাবুকে জিতিয়েছিল। 2009 পর্যন্ত থাকলো। তো উনার ভেবেছিলাম কি গনি খানের পরিবার থেকে প্রার্থী হয়েছে, তো গনি খানের মতো কাজ করবে। কিন্তু আমরা কি দেখলাম? 2009 সাল দেখলাম, 2014 সাল দেখলাম, 2019 সাল দেখলাম, গনি খানের একটুও ছোঁয়া ওনার মধ্যে নাই। আমি দাবি করছি উনি 15 বছর আমাদের ভোট নিয়ে উনার যে এলাকা ডেভেলপমেন্ট করার জন্য, উন্নয়ন করার জন্য ফান্ড এমএলএদেরও থাকে, উনাদেরও থাকে। আমি যদি জানি একটা সাংসদ বছরে 5 কোটি টাকা পায়, তাহলে 5 কোটি টাকা হলে 5 বছরে 25 কোটি টাকা এবং 15 বছরে 75 কোটি টাকা। আমরা বিধানসভায় ওই যে যদি ভাগ করি তো প্রায় কিছু কম বেশি 11 কোটি টাকা। তা আমার দাবি থাকবে আপনাদের মাধ্যমে যে আমাদের ডালুবাবু শ্বেতপত্র প্রকাশ করে কোথায় কি কাজ করেছে সেটা দয়া করে পাবলিককে জানালে খুব ভালো হয়। এবং আমি এটাও বলতে চাইছি, ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদায় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। উনি বাবার নামে ভোট চাইছেন না, উনি কি বলছেন, আমি গনি খানের পরিবারের লোক, আমি গনি খানের পরিবারের সদস্য। তা আমি বলছি 2006 সালে যিনি মারা গেছেন তাকে ভাঙিয়ে কতদিন চলবে? তোমার বাবা তো 18 বছর সুযোগ সুবিধা পেয়েছে, সংসদ বা বিধানসভা ঝিমানোর জায়গা নয়।
ঘুমানোর জায়গা নয়, এটা কাউরি প্রত্যেক সম্পত্তি নয়। জনগণ আমাদেরকে বিশ্বাস, আস্থা, ভরসা রেখে আমাদেরকে বিধানসভাতে, আমাদেরকে লোকসভাতে পাঠায় কি এলাকার লোকের আওয়াজ উঠাতে হবে, এলাকার লোকের দাবি দেওয়া, এলাকার লোকের সুবিধা অসুবিধার কথা বলতে হবে। আমার এখানে কি প্রয়োজন আছে? 15 বছরে ও 15-12 কোনো কথা বলেনি আমাদের এদিককার লোকের জন্য। কারণ আমরা গঙ্গা ভাঙনে যে আমরা যাদের ভিটামাটি হারিয়ে ফেলেছি, একটি কথা শব্দ ব্যবহার করেন। ফারাক্কা ব্যারেজ উদাসীন, উনি একবার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আমাদের তারাপুর হসপিটালের বেহাল অবস্থা, এই যে কেন্দ্রীয় সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলো, এগুলো ওনার দেখার কথা, তার টিকটি দেখতে পাওয়া যায়নি। এবং তারপরে ওই যে মানুষের আপদে বিপদে ভালোতে মন্দতে একটু এইসব সহানুভূতি, পরিযায়ী শ্রমিক অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে নিয়ে আসা, কারোর বাড়িতে আগুন লেগে গেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, যে সহানুভূতি, এইগুলো কিচ্ছু ডাব্লিউ মিয়ারপুরতে আমরা পাইনি। তাই আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে নয়। আমরা তো চাইছি ঝাড়খণ্ডে আমরা যারা ইন্ডিয়া জোটে আছে, হেমন্ত সোরেনকে সমর্থন করো, বিহারে লালু প্রসাদ যাদবকে সমর্থন করো, ইউপিতে অখিলেশ যাদবকে সমর্থন করো, দিল্লিতে আম আদমি পার্টিকে সমর্থন করো, পাঞ্জাবে করো, মহারাষ্ট্রে করো ইন্ডিয়া পার্টিকে সমর্থন করো। আমরা চাইছি প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে না রাহুল গান্ধী হবে না কেজরিওয়াল হবে না শরদ পাওয়ার হবে, এটা বড় কথা নয়। আমরা বিজেপি বিরোধী সরকার চাইছি কেন্দ্রে। আর এটাও আপনারা জেনে রাখুন, উনি যে বলছেন 400 পার, সংবিধানকে বুড়া আঙুল দেখিয়ে সংবিধান বিকৃত করছে এবং হিন্দু রাষ্ট্র কেন্দ্রীয় সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলো, এগুলো ওনার দেখার কথা, তার টিকটি দেখতে পাওয়া যায়নি। এবং তারপরে ওই যে মানুষের আপদে বিপদে ভালোতে মন্দতে একটু এইসব সহানুভূতি, পরিযায়ী শ্রমিক অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে নিয়ে আসা, কারোর বাড়িতে আগুন লেগে গেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, যে সহানুভূতি, এইগুলো কিচ্ছু ডাব্লিউ মিয়ারপুরতে আমরা পাইনি। তাই আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে নয়। আমরা তো চাইছি ঝাড়খণ্ডে আমরা যারা ইন্ডিয়া জোটে আছে, হেমন্ত সোরেনকে সমর্থন করো, বিহারে লালু প্রসাদ যাদবকে সমর্থন করো, ইউপিতে অখিলেশ যাদবকে সমর্থন করো, দিল্লিতে আম আদমি পার্টিকে সমর্থন করো, পাঞ্জাবে করো, মহারাষ্ট্রে করো ইন্ডিয়া পার্টিকে সমর্থন করো। আমরা চাইছি প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে না রাহুল গান্ধী হবে না কেজরিওয়াল হবে না শরদ পাওয়ার হবে, এটা বড় কথা নয়। আমরা বিজেপি বিরোধী সরকার চাইছি কেন্দ্রে। আর এটাও আপনারা জেনে রাখুন, উনি যে বলছেন 400 পার, সংবিধানকে বুড়া আঙুল দেখিয়ে সংবিধান বিকৃত করছে এবং হিন্দু রাষ্ট্র করব, মানুষে মানুষে লড়াই করে দেবো, এটা বলে রাখছি আপনাদের। আজ কাল যে আমরা সমীক্ষা পাচ্ছি, যেগুলো যতগুলো ভোট হয়েছে, 2টা ফেজে ভোট হয়েছে, তাতে করে যা মিলছে 150-র উপরে সিট বিজেপি পাবে না, 150-র উপরে সিট পাবে না। ইন্ডিয়া জোট সরকার গঠন করছে, কিন্তু এখানকার লোককে আমি বলবো, দক্ষিণ বাংলার লোককে, মুর্শিদাবাদের লোককে, যারা মমতা ব্যানার্জির সমালোচনা করছে, অভিষেক ব্যানার্জির সমালোচনা করছে, নরেন্দ্র মোদীর সমালোচনা করে না, অমিত শাহের সমালোচনা করছে না। অধীর চৌধুরী কি বলছে? আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়ুক, আসুক, অভিষেক ব্যানার্জি আসুক, কিন্তু একটি বারের জন্য বলছে না আমার বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়ুক, অমিত শাহ লড়ুক, শুভেন্দু অধিকারী লড়ুক, সুকান্ত মজুমদার লড়ুক, দিলীপ ঘোষ লড়ুক। তার মানে ও বলছে বহরমপুরে রাম আর বাম, উদ্ধত্ত অহংকার মানুষ ছুড়ে ফেলবে এবং মামাটি মানুষের নেত্রীর মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবে। আমরা আশাবাদী, বাংলাতে, পশ্চিম বাংলাতে 42টা বিএলএসএ সিট আমরা দখল করছি এবং উত্তরবঙ্গ থেকে আমাদের রেজাল্ট আপনারা বলতে পারবেন কি 6টা সিটে ভোট হয়েছে, ইনশাল্লাহ মানুষের দোয়া আশীর্বাদ না 6টা সিটই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতছে ওখানে আর কি। আর দক্ষিণ বাংলার লোককে বলবো, ভুল মানুষকে বুঝাচ্ছে আর কি, রাহুল গান্ধী তোমার এখানে আসবে না, আমার এখান থেকে যে প্রতিনিধি পাঠাবো, আমার কথা যে ওখানে আওয়াজ তুলতে পারবে তাকে প্রতিনিধি করে পাঠাতে হবে। আর রাহুল গান্ধী আমার বাড়ির খবর নেবে, লেখার খবর নিতে পারবে না। মমতা ব্যানার্জি আমার ফারাক্কার খবর আমাকে বলতে হবে, মমতা ব্যানার্জিকে আমার এখানে পানীয় জলের ক্ষমতা আছে। আমি যেমন বলছি, আমার 3 বছর বিধায়ক হলো,
300 কোটি টাকার পানীয় জলের কাজ নিয়ে আসতে পেরেছি তদারকি করে। রাস্তাঘাটের জন্য প্রায় 100 কোটি টাকার কাজ নিয়ে এসেছি। আপনার ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছিল না আমার ফারাক্কা বিধানসভার মধ্যে, ব্লকের মধ্যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের ভোট পরে ওটা পরিষেবা পেতে শুরু করে দেবে। নিশিন্দিরা কাটানা মানুষকে কথা দিয়েছিলাম, সেটাও ইনশাল্লাহ আপনাদের দু আশীর্বাদ থাকলে 26 সালের মধ্যে ওটা আমি কমপ্লিট করতে পারবো। আপনাদের এনটিপিসি যে আন্ডারপাস, রেলওয়ে আন্ডারপাস একটা আছে, ডবল করার জন্য 26 লক্ষ টাকা জমা হয়ে গেছে। আমি মহেশপুর একটা ব্রিজের কথা বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি ব্রিজ করতে না পারছি, বাসের খরচ করে যাকে বলি আর কি, বাসের যাতায়াতের জন্য সেটা ফ্রি করে দেওয়া হয়েছে। আর যতদিন পর্যন্ত করতে না পারবো ততদিন পর্যন্ত ওই লোক ফ্রিতেই করবে, আমাদের পার্টি ওটা করবে আর কি। তাই আমার ফারাক্কাবাসীর কাছে বিশেষ করে অনুরোধ, আপনারা বিভ্রান্তিতে গিয়ে বিজেপির হাতকে শক্ত করবেন না। কারণ 2019 সালের গল্প আর 24 সালের গল্প আলাদা আছে। 2019 সালে কংগ্রেসের 5টা বিধায়ক ছিল, এই 24-এ একটাও বিধায়ক নাই, একটা পঞ্চায়েত সমিতি নাই, গ্রাম পঞ্চায়েত নাই, জেলা পরিষদ নাই। আমরা 6টা এমএলএ আছি। আমাদের প্রার্থী দক্ষিণ মালদার প্রার্থী জিতে গেছে। আমরা শুধু সময়ের অপেক্ষা এবং মার্জিন বাড়াচ্ছি। আপনারা সবাই দেখবেন কি আমাদের প্রার্থী উচ্চ শিক্ষিত, ঝাঁঝালো বক্তব্য, শুধু দক্ষিণ মালদার প্রতিনিধিত্ব করবে না, গোটা বাংলার প্রতিনিধিত্ব করবেন। কারণ ওই শিক্ষাগত যোগ্যতা আছে এবং কথা বলার ধাঁচ আছে, মশলা আছে, সংসদকে কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তা আমি চাইবো আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে দেশ গড়ার ভোট, এই ভোট কাটাকুটি করতে গিয়ে বিজেপির হাত আপনারা, সিপিএম এবং কংগ্রেস ভাইদের বলছি, আপনারা এখনো ভুল যাবেন না। আমার বাবা ভুল করে গেছে তিনবার বোকা মেনেছি, চতুর্থবার আর ফারাক্কাবাসী দক্ষিণ মালদার মানুষ আর বোকা হবে না। কি যে লোকটা জন্মসূত্রে মনে করে কি আমি জমিদারের ঘরের ছেলে, রাজার ঘরের ছেলে, আমার জন্মসূত্রে এমপি এমএলএ হওয়ার আমার অধিকার আছে। আমি ঈশা খানের কাছে আমি প্রশ্ন রাখতে চাইছি, আপনি সুজাপুরে 5 বছর বিধায়ক ছিলেন, আপনি কি কাজ করেছেন? বৈষ্ণবনগরে আপনি 5 বছর বিধায়ক ছিলেন, আপনি কি কাজ করেছেন? আর আমার কাজের কথা তো বললাম, আপনি শ্বেতপত্র আপনি পেশ করেন, লোকের কাছে আনেন, না হলে বিক্ষোভের মুখে পড়বে। মানুষ যখন বলবে কি তোমার বাবা দক্ষিণ মালদাতে 15 বছরে গেলাম, কোথায় কি কাজ করেছো, জবাব দিতে পারবে না। আর যদি জবাব দিতে পারতো তাহলে বাবার নামে ভোট চাইতো, ডালু বাবু আমার বাবা এই কাজ এলাকার জন্য এই কাজ করেছে, এই কাজের ভিত্তিতে, উন্নয়নের ভিত্তিতে আপনারা ভোট দিন। একটুও কিছু করেনি। আমি তো তার নাম রেখেছি হ্যান্ডিক্যাপ, কথা বলতে জানে না, শুনতে পারে না, চলতে পারে না, তাকে আমরা এ করবো? হ্যাঁ, ঈশা খান ভালো মানুষ, নো ডাউট, বলো ভালো মানুষ, ওই ভালো মানুষ দেখা হবে না। যে আমাদের জন্য কাজ করবে, গরিব মানুষের জন্য কাজ করবে, এলাকার সমস্যার কথা পার্লামেন্টে গিয়ে তুলে ধরবে, সেই লোকটাকে পাঠাতে হবে। তার জন্য তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সেনাধন্য প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান সাহেব 8 নম্বর লোকসভার ক্যান্ডিডেট, তাকে বিপুল ভোটে আপনাদের মাধ্যমে আমি আপিল করছি ফারাক্কাবাসীর কাছে যে আপনারা জয়যুক্ত করে এলাকার উন্নয়নকে অব্যাহত রাখতে, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে আপনারা এগিয়ে আসবেন।